নমস্কার বন্ধুরা, নিতুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। উপকরণে ধুয়ে রাখা কাঁচা মাংস, পেঁয়াজ, লঙ্কা, আদা ও রসুন নিয়েছি এবং গোটা মশলায় এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জিরে ও মরিচ নিয়েছি। একটি গরম কড়ায় এইগুলিকে ভালো মতো নেড়ে চেড়ে একটি মশলা তৈরি করে নিতে হবে। অন্যদিকে জল ছাড়া পোস্তটিকে বেটে নিতে হবে এবং বেটে নেওয়ার পর ভিজিয়ে রাখা কাজু ও চালমগজকে এর মধ্যে দিয়ে একে একে লঙ্কা, ছাড়িয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে নিতে হবে। তারপর এর ওপরেই টক দই দিয়ে দেবেন। আলাদা করে এর মধ্যে কোনো জল দিতে হবে না। দইটির জন্য স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। অপরদিকে একটি পাত্রের মধ্যে ওই ব্যাটারটি দিয়ে তার উপরে একে একে ভেজে রাখা সেই মশলাটি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন চিনি, নুন, 1 চামচ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়েছি। অল্প পরিমাণে মিঠা আতরও দিয়েছি। অল্প পরিমাণ সাদা তেল ও ছাতু দিয়েছি। আপনাদের কাছে ছাতু অ্যাভেলেবেল না থাকলে বেসন শুকনো কলায় ভেজে সেটা দিতে পারেন। এই ছাতু বা বেসন বাইন্ডিংয়ের জন্য কাজে লাগে। এই সমস্ত মশলাগুলি ভালো করে মিশিয়ে মাংসের গায়ে একটু চিড় দিয়ে এই মশলাগুলির সঙ্গে মাংসটিকে ভালো মতন ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। যদি ওভারনাইট রাখতে পারেন খুবই ভালো, না হলে যদি তাড়া থাকে 3 থেকে 4 ঘন্টা মাংসটিকে মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে 1 চামচ ডালডা ও 1 চামচ ঘি দিয়েছি। এই রেসিপিটি আপনি সম্পূর্ণ ঘিয়ের মধ্যেই করতে পারেন। আমি এখানে সাদা তেল, ডালডা ও ঘি মিশিয়ে করেছি। তেল গরম হয়ে যাবার পর একে একে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর মাংসগুলি হালকা বাদামি রঙের হয়ে আসবে। তারপর এর ওপর দিয়ে সেই কাঁচা মশলাটি দিয়ে নেবেন। মশলাটি দেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। 2 থেকে 3 মিনিট যাওয়ার পর ঢাকনাটি খুলে আলতো হাতে মাংসটিকে আমি নেড়ে নিয়েছি। তারপর মাংসটি অপর দিক গ্রেভির দিকে দিয়েছি, যাতে গ্রেভির টেস্টটি সমস্ত মাংসের মধ্যে সমানভাবে আসে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর জাফরান ভেজানো জলটি এর মধ্যে দিয়েছি। আপনারা জাফরানের সাথে দুধও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর তৈরি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।